প্রিমিয়ারে এলাম, তো খুব ভালো লাগছে সিনেমাটা দেখবো। খুব সুন্দর, আমার মনে হয় যে এটা খুবই চমক আছে সিনেমাটায়, যতটুকু ট্রেলার দেখেছি বা যা কিছু শুনতে পাচ্ছি, তো অনেক চমক আছে, না দেখলে কেউ বুঝতে পারবে না যে এন্ডটা কী হচ্ছে। এই 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 ভদ্রমহিলার নাম হচ্ছে উপালিদি। উনি খুব আশা রাখেন আমার সমস্ত কাজ নিয়ে, উনি আগে থেকে সব প্রেডিক্ট করেন, কিন্তু সবটা ঠিক হয় কিনা আমি জানি না। না না, এরকম কোনো ব্যাপার নেই। জিদ্দার সাথে তো খুবই ভালো সম্পর্ক, আজকে এসেছি দেখতে, সেটা আমি জানি না সত্যি। একটা গান আমি করেছি মানুষের, যেটা শ্রেয়াদি গেয়েছে, অভয় যোধপুরকার গেয়েছে, একটা খুব সুন্দর রোম্যান্টিক ডান্স নাম্বার বলা যেতে পারে, যেটা তোমার জিদ্দা এবং সুস্মিতা এবং বাচ্চা মেয়ে অনন্যা যে পাঠ করেছে তাদের ওপরে ফিচার করা। সো যখন আমার কাছে এই কলটা আসে যে এরকম একটা গান চাই যেটাতে নাচও থাকবে, যেটাতে রোম্যান্সও থাকবে, যেটাতে এনার্জিও থাকবে, সো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, একটা মেলোডিয়াস হুক, আয় বৃষ্টি ঝেপে আমরা ছোটোবেলা থেকে শুনেছি, তো আমার মাথায় হঠাৎ ক্লিক করে যে আয় বৃষ্টি ঝেপে যদি আমি হুক লাইন রাখি, ইট ক্যান কানেক্ট টু দ্য চিলড্রেন, ক্যান কানেক্ট টু দ্য মাস। আর সবচেয়ে বড় কথা, আমার যে 5 বছরের কন্যা আদ্যা, তোমরা জানো, তো ওর সামনে যখন আমি গানটা গুনগুন করছি, পরের দিন সকালবেলায় দেখি ও গুনগুন করছে। সো দ্যাটস হাউ আই গট ইট, কে ওকে এটার একটা রিকল ভ্যালু থাকতে পারে এবং মানুষের মনে থাকতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য থিং। আর প্রথম দিন থেকেই আমার ইচ্ছা ছিল যাতে শ্রেয়া ঘোষালকে পাই, শ্রেয়া ঘোষাল, আমাদের জেনারেশনের লতাজি, তার সাথে কাজ করতে পেরে আই এম রিয়েলি ভেরি মাচ হ্যাপি, রিয়েলি অনার্ড। উনি যে 1 মাসের মধ্যে আমাকে ডেট দিয়েছে এবং গানটা এত সুন্দর হয়েছে, গানটার এত সুন্দর রেসপন্স, হিন্দি ভার্সনটা স্পটিফাইতে 1 to 10 লিস্টের মধ্যে এসছে। সো হোয়াট এভার গড ইজ গিফটিং মি, আই এম জাস্ট অ্যাকসেপ্টিং উইথ মাই আর্মস ওপেন। আমার কোনো এক্সপেকটেশন নেই, বাট যা পাচ্ছি পুরোটাই ভালোবাসা, তোমাদের সকলের ভালোবাসা। সিনেমাটা দেখুন, এটাই বলবো। আর দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্য আমরা সবাই কষ্ট করেছি, একটা দারুণভাবে একটা পারিবারিক গল্প বলার চেষ্টা করেছি। আমি সবসময় বলি এটা একটা ফ্যামিলি এন্টারটেইনার, তো সেই জায়গা থেকে এবং মানুষের গল্প বলার চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সেটা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। সো আপনারা দেখবেন, ভালো লাগলে সবাইকে বলবেন। এই তো মানে এটা তো আসলে কিছু টেকনিক্যাল প্রবলেম, বাট এটা হয়তো হবে, সেটা তো এখনও কিছু বলা যাচ্ছে না। বাট এখন তো এখানে রিলিজ, এখানে মানুষের রিয়াকশন অপেক্ষা আছি আমরা, এখানে মানুষের ফিডব্যাক চাচ্ছি। জিদ্দাকে কি বলবে, মানে এখানে তো বাবা চরিত্রে, এমনিতে কো অ্যাক্টর হিসেবে আমি তো বলতেই পারবো না, আপনারা তো জানেনই জিৎ আঙ্কেল। বাট প্রথম দিন যখন জিৎ আঙ্কেলের সাথে আমার ইভেন ক্যারিয়ারের ফার্স্ট অডিশনও জিৎ আঙ্কেলের অফিসে সুইজারল্যান্ডের জন্য, কোনোভাবে সেটা ওয়ার্ক করিনি। বাট হ্যাঁ, আই এম হ্যাপি দ্যাট আমি এখন মানুষে আছি। অ্যান্ড জিৎ আঙ্কেলের সঙ্গে যখন প্রথম দিন শর্ট দিতে যাবো, আই ওয়াজ এ লিটল নার্ভাস। বাট জিৎ আঙ্কেলের সঙ্গে দেখা করার পর জিৎ আঙ্কেল নিজে এসেই হাই বলেছে, তো তবে জিৎ আঙ্কেলের সাথে মিশে গেছিলাম, তো ইট ওয়াজ নট চ্যালেঞ্জিং ফর মি। আর আশা করব অডিয়েন্স বা তোমাদের সবার ভালো লাগবে, অডিয়েন্সের ভালো লাগবে। তো ভালো লাগলে রিভিউজ দিও, কমেন্টস, তোমাদের রিভিউজ, তোমাদের যেটা মনে হয়েছে, যেটা ফিল হয়েছে সেটা জানিও, তাহলে খুব খুশি হব। সকাল থেকে কেমন ফিডব্যাক পাচ্ছ? আমি খুব একটা বেশি রিভিউজ দেখিনি, ভয়েই দেখিনি, কিন্তু 1-2টো শুনলাম। আমি ডিরেক্টর স্যারকে ফোন করেছিলাম, তো বললো আছে আছে, কোনো চিন্তা নেই, তুমি এসো, কোনো চিন্তা নেই, এসো, ভালো আছে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে পরে দেখবো, আমি এখন দেখবো না, কারণ আমার না হলে প্রিমিয়ারটা আমি তো জানি না কীরকম কী হবে, মানে অডিয়েন্স কী বলবে বা কীরকম রিভিউজ পাবো, তো তাই জন্য আমি এই রিস্কটা নিয়ে নিই এবার। তো আমি ভেবেছি যে হয়ে যাক, প্রিমিয়ারটা ভালো করে হয়ে যাক, তারপরে ডেফিনেটলি আমি দেখবো। প্রচণ্ড এক্সাইটেড, আর আমি কিপিং মাই ফিঙ্গার্স ক্রস, লোকদের পছন্দ হোক, সব মানুষ পছন্দ হোক, এটাই আমি বলতে চাই, আর কি বলবো। ভেরি এক্সাইটেড ফর দ্য ফিল্ম। আর আমি ফিল্মটা একটু দেখেছি, তো আই নো ইটস ভেরি ভেরি গুড, ইটস ভেরি এঙ্গেজিং, লটস অফ ইমোশনস, লট অফ অ্যাকশনস।
সো ইয়া আই এম ভেরি এক্সাইটেড। জিদ্দার সাথে আবার ছবি করছি বহুদিন বাদে, আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখ। মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপরে বিশ্বাস হারানো পাপ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।